দয়াময় দেখেন, কাটা ঢুকলেও আল্লাহ তাআলা বান্দার আমল নামার থেকে যে গুনাহ আছে এটাকে ঝরিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বোঝা গেল আজ থেকে অসুখ হলে আমরা ধৈর্য ধারণ করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর একটা এক্সাম্পল দেই সবরের। একজন নবী, আমি আবারও আপনাদেরকে প্রশ্নে ফেলছি, গ্যাস করতে হবে আপনাদের সবাইকে যে আমি কার নাম বলতে চাচ্ছি। একজন নবী যাকে মাছ খেয়ে ফেলেছিল, মাছের পেটে তিনি দীর্ঘদিন ছিলেন, তার নাম কি ছিল? ইউনুস। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম ছিল কি? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাছের পেটে দীর্ঘদিন ছিলেন, আল্লাহর কাছে কমপ্লেন করেন না, অভিযোগ করেন নাই, ধৈর্যহীন হন নাই। মাছের পেট থেকে আল্লাহকে ডাক দিয়েছেন, আল্লাহ আমি বিপদে পড়েছি, তুমি আমাকে সাহায্য করো, আমার কোনো কমপ্লেন নাই, অভিযোগ নাই, আমি ধৈর্যহীন হয়ে যাই নাই। দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা মাছকে আদেশ করেছে, মাছ মুখ খুলে একটা বমি করার মতো একটা অ্যাক্ট করেছে। আল্লাহ তাআলা ইউনুসকে এই অ্যাক্টের মাধ্যমে, এই বমির একটা ধরনের মাধ্যমে মাছের পেট থেকে জীবিত উদ্ধার করে বের করে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল বিপদে পড়লে আপনাকে দোয়া করতে হবে, আল্লাহ আমারই পাইলো, দুনিয়াতে আর কেউ নাই, আমি মনে হয় একা, আল্লাহ কি পাইলা আমার তুমি। এটা ধৈর্যহীন হওয়ার পরিচয়। অতএব সবরও থাকবে, দোয়াও থাকবে। বলেন আমার সঙ্গে, সবরও থাকবে। সবর আছে যার, সঙ্গে দোয়াও আছে যার, তার সফলতা কেউ আটকাতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। আর একটা এক্সাম্পল দেয়, নবীর নাম গ্যাস করতে হবে আমাদের সবাইকে। একজন নবী যাকে আল্লাহ তাআলা 80 বছর পরে একটা সন্তান দিয়েছিলেন, সে নবীর নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নামটা কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সন্তানের নাম কিছু বলতে পারবেন? ইসমাঈল। নাম কি ছিল? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবর কাকে বলে একটু বুঝাই আপনাদেরকে, শর্টকাটে বোঝাচ্ছি। 80 বছর পরে একটা ছেলে হয়েছে, আল্লাহ অর্ডার করেছে যাও মাকে এবং ছেলেকে একদম মরুর প্রান্তে রেখে আসবে, যেখানে জনমানবহীন একটা জায়গা, মানুষ নাই, লোক নাই, জন নাই, রেখে আসো যাও। অর্ডার করতে দেরি, রেখে চলে আসছে সেই মরুভূমির মতো একটা জায়গা। তো যখন চলে যাবে, বিবি হাজার চাইলে বলতে পারতেন যে আপনি কেমন স্বামী যে আমার মতো একজন অবলা নারীকে তার সন্তান সহ এক বিশাল মরুপ্রান্তে, মরুভূমিতে, জনমানবহীন একটা জায়গায় রেখে যাচ্ছেন, আপনি কেমন স্বামী? She never complained. She never ever complained like that. বলেইনি কিছু। কি বলেছে আমি জাস্ট রিপিট করছি বাংলাতে সারাংশ। বিবি হাজার বলছে, হে ইব্রাহিম, এটা যদি আল্লাহর অর্ডার হয় যে আমাকে তুই মরুর প্রান্তে রেখে যাবা, জনমানবহীন জায়গায় রেখে যাবা, যেখানে খাবার নাই, দাবার নাই, পানি নাই, তবে শুনে রেখো আমিও এটা বিশ্বাস করি যে আমার আল্লাহ আমাকে মরুর প্রান্তরে না খাওয়ায় মারবে না। সুবহানাল্লাহ পড়েন। তুমি যদি আমাকে রেখে খুশি হও, আমি এখানে থেকে খুশি আছি, ধৈর্য ধারণ করেছি। ফলে কি হয়েছে চিন্তা করেন, একটু ভেবে দেখেন, এই যে মক্কা, এত দাম কাবার, কাবার গিলাফের দাম, কাবার চত্বরে এত দাম, এই কাবার পাশে যিনি অবস্থান করেছিলেন, যে নারীর কারণে এত সম্মান, যে নারীর ছেলের কারণে জমজমের কুয়ার পানি আমরা পেয়েছি, তার নাম হচ্ছে বিবি হাজার। সুবহানাল্লাহ পড়েন। ধৈর্য, শুধুমাত্র ধৈর্য। এবার আরেকটু বুঝাই, এত ধৈর্য, এত পরীক্ষা। আল্লাহ বলল, ইব্রাহিম যাও সন্তানের কাছে। 80 বছর পরে সন্তান পাইছে, আদরও করতে পারে নাই, নিজের কাছেও রাখতে পারে না, রেখে আসে মরুর প্রান্তরে। এবার আসছে আব্বা, ছেলে এদিকে আসো। কি হয়েছে আব্বা? বলছে আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাই করছি, এটা আমার আল্লাহর আদেশ। তুমি কি বলছো? ফাংদুর মাযা তারা, হোয়াটস ইউর অপিনিয়ন অ্যাবাউট অন দিস ম্যাটার? তুমি কি বলছো বলো। ইসমাইল চাইলে বলতে পারতো, আব্বা আপনি কেমন জালেম, জন্মের সঙ্গে সঙ্গে আমাকে আপনি আদর না করে রেখেছেন মরুর প্রান্তরে, আর আজ আপনি এসেছেন খবর না নিয়ে জবাই করার জন্য। এটা বলে নাই। বলছে আব্বা আপনি যা মন চাই করেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমি ধৈর্যশীলদের পরিচয় দিব। সুবহানাল্লাহ পড়েন। আহ কি সুন্দর ঘটনা, কি সুন্দর সবরের পরিচয়।
এবং এই যে সবর তারা করেছে, যখন আপনারা সবাই জানেন, ইউ অল নো দ্য স্টোরি, যখন জবাই করতে যাবে আল্লাহ তাআলা দুম্বাকে পাঠিয়ে দিয়েছেন। আর এই যে আমাদের স্যাক্রিফাইস আমরা শিখলাম, এখান থেকে বোঝা যায় যে যত বেশি স্যাক্রিফাইস করে সে বান্দা আল্লাহ তত বেশি প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ায়। এজন্য ইব্রাহিম নবী থেকে, ইসমাইল থেকে এবং বিবি হাজার থেকে, সবার থেকে আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, তাদের থেকে আমাদের সবরের একটা শিক্ষা নেওয়ার দরকারটা আছে না নাই? আমি আর দুইজন নবীর এক্সাম্পল দেব, দুইজন নবী জাস্ট। বলেন, একজন নবী ছিলেন যেই নবীকে তার ভাইয়েরা ধরে এনে কুয়ার ভিতরে ফেলে দিয়েছিল, সে নবীর নাম ছিল কি? সবাই বলেন, নাম ছিল কি? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। অনেক লম্বা কথা, আমি ওইটা বলবো না, আমি জাস্ট মূল লেসনটা বলবো। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যুবক, উঠতি বয়সী যুবক, বাচ্চা বাচ্চা ভাব, এখনো যুবক হয়ে পারে নাই, তার সবগুলো ভাই তাকে নিয়ে কুয়ায় ফেলছে শুধুমাত্র হিংসার কারণে। কিসের কারণে? হিংসা। কুয়ার ভেতরে ফেলে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জামা নিয়ে আসছে। তার বাবার নাম ছিল ইয়াকুব। ডাক দিয়ে বলছে, হে আমার বাবা, সব ছেলেরা আসছে, আব্বাজান দেখেন ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে, আর এই হচ্ছে ইউসুফের জামা। যদি আমার সন্তান আমার থেকে হারিয়ে যায়, আমি তো অস্থির হয়ে যাব, দৌড়াবো চতুর্দিকে, কত অভিযোগ করব আমি, কত নাশুকরি করব আমি আল্লাহর কাছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু একটা ওয়ার্ড বললেন, ফাসবরুন জামিল। উনি বললেন, আমার জন্য ধৈর্যই সবচেয়ে উত্তম হাতিয়ার। সুবহানাল্লাহ পড়েন। আমার কাছে ধৈর্যই সবচেয়ে উত্তম হাতিয়ার। এই যে কথা তিনি বলেন, আল্লাহ তার প্রতিদান দিয়েছে। কিভাবে? অনেক লম্বা কথা। এই যে কুয়াতে ফেলা হলো ইউসুফকে ধ্বংস করার জন্য, এই কুয়াতে ইংরেজিতে বলা হয় কুয়াকে ট্যানেল। এটাকে বলা হয় কি? ট্যানেল। কুয়াকে বলা হয় ট্যানেল। এই কুয়াটা শুধুমাত্র কুয়া নয়, এই কুয়াটা হচ্ছে সাইয়েদনা ইউসুফকে সাধারণ ঘর থেকে নিয়ে এসে রাজ সিংহাসনে বসাবার কুয়া। সুবহানাল্লাহ পড়া। লম্বা কথা, আমি অত